ওয়ালাইকুম আসসালাম। আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমরা দেখতে পাই অনেক খ্রিস্টান এমনকি নাস্তিক ইসলামের পথে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ। কিন্তু হিন্দুদের তেমন একটা ইসলামের প্রতি আগ্রহী হতে দেখা যায় না। তাদেরকে এমন কোন ৩টি প্রশ্ন করবেন যা তাদের অন্যভাবে ভাবতে বাধ্য করবে? তো তাদের প্রথম যে প্রশ্নটি আমি করব সেটা হলো সৃষ্টিকর্তা সম্পর্কে আপনার ধারণা কি? তিনি কি সর্বশক্তিমান, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা? আশা করি তারা উত্তরে হ্যাঁ বলবে। কারণ তাদের মধ্যে অনেকে বিশ্বাস করে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা এক। যাই হোক, এরপর সৃষ্টিকর্তার আরও বিভিন্ন দিক রয়েছে এবং ভিন্ন ভিন্ন দেবদেবী আর মূর্তি আমরা দেখতে পাই। বেশ। এরপর দ্বিতীয়ত আমি বলব, দেখুন, বিপুল সংখ্যক ঈশ্বরের ধারণা, যেখানে ভিন্ন ভিন্ন গ্রামে লোকে ভিন্ন ভিন্ন ঈশ্বর এবং প্রকৃতির পূজা করছে। এসব কিছুই ভীষণ গোলমেলে। যে কোনো ব্যক্তি কিভাবে বুঝবেন যে কোন ঈশ্বর সর্বশ্রেষ্ঠ ঈশ্বর এবং কোন ঈশ্বরকে মেনে চলা উচিত বা কোন ঈশ্বর আপনার সহায়তা করবেন, কিভাবে বুঝবেন আপনি? হয়তোবা একজন ঈশ্বর আপনার সহায়তা করতে দেরি করছেন। খুব বিভ্রান্তিকর কিন্তু। যে ধর্ম সমগ্র মানবজাতির জন্য, এই বিভ্রান্তি তাকে মানায় না। সমগ্র মানবজাতির জন্য যে বিধান সেটা হতে হবে সরল এবং সহজলভ্য। এবং আমি বলব হিন্দুত্ববাদে কোনো কিছুই নির্দিষ্ট নয়। যেমন আপনি এমন কেউ হতে পারেন যে কিনা ঈশ্বরের বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করতে পারেন যে ঈশ্বর কেবল একজন। আপনি বিশ্বাস করতে পারেন ৬, ১২ এমনকি হাজারো ঈশ্বরে। সুনির্দিষ্টতার অভাব রয়েছে তেমন কিছু ঈশ্বরের পক্ষ থেকে আসতে পারে না। মৌলিক ভিত্তির দিক দিয়ে বিবেচনা করলেও এক ঈশ্বর, এক আল্লাহ। বুঝলেন? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কুরআন অপরিবর্তিত। খুব সোজা হিসাব। একটা ৬ বছরের বাচ্চাও বুঝতে পারবে, একজন প্লাম্বার, ভবঘুরে একজন রাজাও তা বুঝতে পারবে। যে কেউই তা বুঝতে পারবে। হ্যাঁ, এবং এটাই তো প্রয়োজন। যেমন তৃতীয়ত আমি বলব, আপনি কি সাক্ষ্য প্রমাণ দেখাতে পারবেন যে বেদ হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ? আপনি কি আমাকে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে দেখাতে পারবেন যে সেই পাণ্ডুলিপিগুলো একই রকম আছে, সেগুলো একটুও বদলায়নি? পারবেন না। বেদের পর আপনি দেখবেন উপনিষদ এবং তারপর পুরাণ এবং আরও অনেক কিছু। অনেক অনেক গ্রন্থ এবং সেগুলোর নানা ধরনের ব্যাখ্যা, সেগুলো নিয়ে রয়েছে নানান মত। ঈশ্বরের পক্ষে সেটা বেমানান, তাই না? রব তার ওয়াহদানিয়াতে ভীষণ সরল, তার একত্ববাদে। এবং তারা বলে, হ্যাঁ, সবশেষে ঈশ্বর এক। ঈশ্বর যদি এক হন, তাহলে কেন এত রূপ? কেন আপনি এতজনের পুজো করছেন? এবং ব্রহ্মার কেন ৩টি মাথা? বিষ্ণুর কেন ৪টি হাত? কেন সে নীল? কেন সে হাতে চাকতি ঘোরাচ্ছে? এমন অনেক কিছুই রয়েছে যেগুলো এমনকি একটা বাচ্চাকে দেখালেও সে এসব দেখে বিভ্রান্ত হবে। অপমান করার জন্য বলছি না, এটা ফিতরাত। এটা আমাদের প্রকৃতি বিরুদ্ধ। যখন আপনি ৪ হাতওয়ালা কাউকে দেখবেন এবং যখন আপনি ১০ মাথাওয়ালা কাউকে দেখবেন, হ্যাঁ, রাম ১০ মাথাওয়ালা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আর তারা বলে, ওহ, ১০ মাথা দিয়ে অন্য কিছু বোঝানো হয়েছে। কিন্তু তার ১০টা মাথা। ঠিক এ কারণেই এখানে এসে কিন্তু থামতে হবে। এর কোনো মানে নেই। এটা অযৌক্তিক। তারা হয়তো বলবে এটা বিশ্বাস। এর জন্য বৈজ্ঞানিক প্রমাণের দরকার নেই। এটা বিশ্বাস। এটা আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে। একে প্রশ্ন করবেন না। তারা হয়তো এরকমটা বিশ্বাস করে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আপনার উত্তর কি হবে? বিশ্বাসের ক্ষেত্রে একটি পর্যায় পর্যন্ত যুক্তি আর কারণ থাকতে হয়। না হয় যে কেউ যে কোনো কিছু বিশ্বাস করবে এবং সমাজ বিশৃঙ্খল হয়ে পড়বে। যে কেউ এসে বলবে, ওহ, আমি বিশ্বাস করি আমি যে কাউকে ঘুষি মেরে বসতে পারি। না, অবশ্যই যে কোনো বিশ্বাসের পেছনে যুক্তি এবং বিবেকের ভিত্তি থাকতে হবে। আপনি এমন কিছু নিয়ে আসতে পারেন না যার ১০টি মাথা